আমার গোলাপি তোমাকে আমাকে আই লাভ ইউ বলতে হবে হে গোলাপি 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 গোলাপি। এসব কি হচ্ছে এখানে? হ্যাঁ কি হচ্ছে? কাবাব মেহাকি। হ্যাঁ আপনি বলেন কি বলছিলেন? আমার জন্মভূমি সেতে আমার জন্মভূমি সেতে আমার জন্মভূমি শান্তি পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা আমার মাঝে আছে দেশের সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে রয়েছে এমন দেশটি কোথাও হইতে পাবে না তুমি আমার ঘুম আসে না রে, ঘুম আসে না রে, একা ঘরে রইতে। আচ্ছা তোমরা দেখো ঘুম কেমন করে আসবে? এসে মুই চেয়ারম্যানের বাড়ি দেওয়া বছর থেকে কাম করবেন দেখছো, চাকরি করবেন তার সাথে করে ব্যাপারে বলুন মুই ও চেয়ারম্যান সাহেব মুই একটা বিয়ে করে দাও তো। চেয়ারম্যান কয় না তোর বয়স হয় না, তুই কিছু বিয়ে করবি, তোর বিয়ে করে যাবেন না। আচ্ছা তোমরা বলো ওর বয়স হয় না, সরকারের ঘোষণা করছে মেয়েদের 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না, আর ছেলেদের 21 বছর হলে বিয়ে দেওয়া যাবে। আর মুখ কখন 21 বছর পার হয়ে গেছে এখনো মুখ বিয়ে দেয় না। আর কেন বিয়ে দেয় না জানে? মুখ যদি বিয়ে করায় তাহলে কানের ক্ষতি। আচ্ছা তোমরা বলো মুখ যদি বিয়ে করায় মনে মনে ক্ষতি হবে না? ক্ষতি দেব মনের মধ্যে আনন্দ হবে, আনন্দতে মুই নাচিবার গান করব। আহা আরে কোন না চোখে বলো তোমার প্রেমে চলো করিস জ্ঞান হারাব মরেই যাব। মুখে আসল মনে নেই চেয়ারম্যান তুমি খবর দিয়ে আমার একটা চেয়ারম্যান ওই কন্ট্রাক্টরের সাথে কি আলাপ করবে, রাস্তা বলে কাম দিয়েছে তার বলে উঠতে হবে না তোমরা না থাকে তুই চেয়ারম্যানকে নিয়ে ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। হ্যাঁ ঠিক আছে আপনি ওই একটা পরে মান বিক্রয় বলবা। হ্যাঁ ওটা আমি তাহলে একটা সময় এসে বলতে বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ওকে। এই তোমার তো মুখে খবর করে বলছিলাম। জি চেয়ারম্যান সাহেব আমি তো খবর দিয়েছি চেয়ারম্যান সাহেব। এখন আসলো না কেন? তাই তো এমন আসে না। আচ্ছা আমি একটু এগিয়ে দেখি। হয়তো চেয়ারম্যান আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমি যে কাজটা নিয়ে দিলাম আপনি এটা কি রাস্তার কাজ করেছেন? আপনার এলাকার উন্নয়নের জন্য আপনাকে ভালো মতো কাজটা করবেন দেখে আমি আপনাকে কাজটা নিয়ে দিলাম। আর আপনি এটা কি কাজ করেছেন? এলাকার মানুষ আমাকে অভিযোগ করতে করতে আমাকে পাগল বানিয়ে ফেলেছে। এই আপনি এটা কি কাজ করেছেন বলেন তো? প্রত্যেকটা রাস্তা আপনার মাঝখানে ইট বালু পোয়া উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এই বৃষ্টির মধ্যে মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনি এলাকার হয়ে কি কাজ করলেন আপনি বলেন তো দেখি। ঠিক আছে আমি কিছুদিনের জন্য বাইরে ছিলাম তো, তাই ওরা যে কি ঝামেলা করেছে আমি কাজটা ভালো মতো করে দেবো। শোনেন কাজ এভাবে হয় না। আপনি বাইরে ছিলেন না কোথায় ছিলেন এটা দেখার কোনো সময় নেই, ঠিক আছে? শিডিউল মোতাবেক আপনার থেকে আমি কাজ বুঝে দেবো। আপনি দ্রুত রাস্তার কাজগুলো ঠিক করে দেবেন, ঠিক আছে? ওকে যান। এই ইন্ডিয়ান পরিষদে যাবো আমরা ভোটার স্টার্ট দাও। আচ্ছা আমি আসছি এই স্যার হ্যাঁ ঠিক আছে। চেয়ারম্যান সাহেব উঠেন। এই শোনো দেখে শুনে চালাবা। আচ্ছা
আচ্ছা 6 দিন থেকে অবসর কিছু খাবার পাচ্ছেন এই সারা গাঁও লাগতো আর খুব হলো একটা জায়গা বাবাই কেউ বাবা রে তুমি গেলে বাবা বুড়িমা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তোমার গায়ে আমি দেখছি জ্বর। বুড়িমা তোমাকে আমি আগে ওষুধ কিনে দিই, তোমার জ্বর ভালো হোক। আর তার আগে চলো আমি তোমাকে কিছু খাওয়াই নিয়ে আসি। তোমাকে কিছু খাওয়াই নিয়ে আসি। হ্যাঁ 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 চলো চলো। গোলাপি কেমন আছো আমার গোলাপি? আজ তোমাকে আমাকে আই লাভ ইউ বলতে হবে। গোলাপি 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 গোলাপি। এসব কি হচ্ছে এখানে? হ্যাঁ কি হচ্ছে? কাবাব মে হাড্ডি। হ্যাঁ আপু বলেন কি বলছিলেন? তুমি প্রত্যেকদিন এইভাবে স্কুলে যাওয়ার পথে একে ডিস্টার্ব করো, কারণটা কি? হ্যাঁ কি পেয়েছো? আমি ওকে ভালোবাসি। ভালোবাসা এতই সহজ? এতটুকু একটি মেয়ে, মাত্র 12 বছর বয়স, তুমি ভালোবাসো? তোমার লজ্জা করে না? না লজ্জা করে না। এক থাপ্পড় দিব। বেয়াদব ছেলে কোথাকার, অতিরিক্ত বার বেড়েছে। এই তুমি মন্ডল চাচার ছেলে না? আপু আমি যার ছেলে। কি বললেন? আমার গালে আপনি থাপ্পড় দিবেন? থাপ্পড় থাপ্পড়। হ্যাঁ দরকার হলে তাই দিব। চলে গেলে আশ্চর্য। শোনো আজ তোমাকে আমার আই লাভ ইউ বলতে হবে। এই শোন গোলাপি, ওর কোনো কথায় তুই ভয় পাবি না, বুঝছিস? চল দেখি দেখি ও কি করতে পারে। এই শোনো, তুমি মন্ডল চাচার ছেলে তো, আমি আজকে মন্ডল চাচাকে বিচার দিব। দরকার পড়লে ওই হেড টিচারের কাছে বিচার দিব। আয় তো দেখি আয়। ইউনিয়ন পরিষদ আমার বিরুদ্ধে করবে বিচার দিবে। এটা তোমরা? আমরা চেয়ারম্যান সাহেব ফোন দিয়ে আসছি। চেয়ারম্যান তোমাকে রাখবে করছা? আমরা ফোন করছিলাম, হ্যাঁ তাই আমার ঘরে চেয়ারম্যান আমার ঘরে ডাকছে। আচ্ছা হ্যাঁ ঠিক তো, ঠিক। তাহলে বসো। বসো। হ্যাঁ বসো, দেরি হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনি ইউনিয়ন পরিষদে আসুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই বুড়িমা এসেছে? কি অবস্থা বুড়িমা? তোমার কথা শুনলাম কি তুমি নাকি খুব অসুস্থ? আমার
আচ্ছা, তোমার দুইটা ছেলে ঢাকা শহরে কাজ করে, তোমার একটু খোঁজ খবর নেয় না? হ্যাঁ, এই যে খাওয়া দাওয়া, ওষুধ বিশুধ, কি কোনো খোঁজ খবর নেয় না? বলে এটা একটা কথা হতে পারে? জন্ম দেওয়া ছেলে দুইজন ঢাকা শহরে কাজ করে, তাদের পরিবার নিয়ে তারা ঢাকা শহরে থাকে, অথচ মা এত কষ্ট করছে, মাকে একটু খোঁজ দিয়ে ওষুধের টাকা পাঠাবে, খাবার টাকা পাঠাবে, সেই খোঁজটা পর্যন্ত দিচ্ছে না। এত খারাপ ছেলে হতে পারে? আচ্ছা বুঝলা, তুমি কোনো টেনশন করবা না। তোমাকে যে দুই কপি ছবি আর একটা ভোটার আইডি কার্ড ফটো আনতে বলেছিলাম, এনেছো? আনছে। শোনো, এটা তুমি জমা নিয়ে নাও। আর শোনেন, ওই যে আবুলের ফার্মেসিতে গিয়ে ওখানে ডাক্তারও বসে, ওনার চেক আপ করিয়ে কি কি ওষুধপত্র লাগে আপনি ওখান থেকে দিয়ে দিন। আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। আপাতত এইভাবে চলুন, তারপরে কি হচ্ছে আমি দেখি। আর শোনো, তুমি এই যে এখানে কয়েকটা টাকা আছে, এটা তুমি রাখো, যখন যা মনে হবে তুমি খাইও, ঠিক আছে? হ্যাঁ। আরে এটা বয়স্ক ভাতা না, বয়স্ক ভাতা। বাংলাদেশ সরকার এই বয়স্কদের জন্য একটা সম্মানের ব্যবস্থা করেছে, তারা যাতে মাসে অন্তত ওষুধের টাকাটা আর নির্বিঘ্নে খরচ করতে পারে, এই জন্য একটা সম্মানই দেওয়া হচ্ছে বয়স্ক। এটা বয়স্ক ভাতা না, ঠিক আছে? আমি তোমার এটা করে দেওয়ার ব্যবস্থা করছি। বুঝবা, তুমি ওর সাথে যাও আর তুমি এর খোঁজ খবরটা নিবা। কখন কি হয় আমাকে জানাও, ঠিক আছে? এখন নিয়ে যাও ফার্মেসিতে, নিয়ে যে ডাক্তার দেখে ওষুধপত্র নিয়ে দাও, খাবার টাবারের বলে দেওয়া আছে, তুমি ওকে খাওয়ার ব্যবস্থা করে দাও, ঠিক আছে? যাও। আর ওই যে বললা যে 4000 টাকা চেয়েছিল এই বয়স্ক ভাতার জন্য, তার কি ছিল? নাম বলতে পারবে না? না, আচ্ছা ঠিক আছে, তুমি দেখলে বলে দিও, ওনাকে বলে দিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও। চলো, আমি নিজের মধ্যে সাথে আসি। ওই যে খবর নামে একটা ছিল, ও আসবে, আসলে মোবাইল দিতে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আসেন আসেন আসেন। যাই, আমার আর থাকিয়ে কোনো কাজ নেই। ওরে সালেকা, ওরে মালেকা, ওরে সালেকা, ওরে মালেকা, ওরে কুরবান করলি আমার সাথে, ওরে সালেকা। আপু, আবার তুমি? আমি তো ভাবছিলাম আমি বলবো আবার আপনি। কি আসছো? আমার ঘরে হাঁটি। তুমি কতবার বেড়েছো? আপু, তাই নাকি? তোমার তো দেখে নিতে হয়। দাঁড়াও, তোমার জন্য আমি কি কি করবো তুমি চিন্তাও করতে পারো না। এগুলো দেখো, আর আশ্চর্য। আশ্চর্য। আই লাভ এই ছাড়ো, ছাড়ো। তুমি দেখো, নেক্সট টাইমে যদি এরকম করো তাহলে কিন্তু আমি থানায় যেতে বাধ্য হব। থানায় যেতে বাধ্য হবে, তাই তো। এই যে আপনার ক্ষমাটা আছে না, ক্ষমাটা, এই ক্ষমাটা একদম এসিড দিয়ে জ্বলছে দেব। ছাড়, বদমাইশ ছেলে কোথাকার। এই গোলাপি আয় তো, আয়। আশ্চর্য, আয় তো। ছাড়, বেয়াদব ছেলে। ও না, ওর রাখবো সাপের মতো রইল না। নাম লাগি, এই জোশ হয়ে গেল, জোশ জোশ লাগি 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 গেল বেলায় বিরতি রে এই যে গেল এ ও গোলাপি মা, গোলাপি মা,
আরে তাড়াতাড়ি আসো না কেন? একের মধ্যে খালি ঢুকে গেলি আমার কাছে কত দেখছে। আপনার হয় নাই খাওয়ার জন্য ব্যস্ত হচ্ছে আরে কইস না। সময় আছে না রাঁধতে সময় রাঁধতে সময় আরে যে লোক বুঝছি আয়ের মধ্যে খালি জ্বালা করে। গোলাপ ডাকতেছ না কেন? তুমি আমার রান্না তো তোমার কি এটা আমি ডাকতে বললাম গোলাপ, তাই ডাকে গোলাপি। এই গোলাপ তোমার কি তুমি আসো তাড়াতাড়ি দি। এ বাবা সারাদিন কোথায় থাকিস তুই? খাওয়া দাওয়া করতে চেহারা কি না? খালি সিগুন মানে। মোটা সোটা। আর এই কি খায়? মা এই এই তোমাকে আমি কি কইছি? কি কইছি? কই না এই মাছের মাথা আর এই মুরগির রান আমার বেটাক দিবে। ওই তো খুব খেলে খায় দেখি আমার বিয়ে পরে বাড়ি থেকে খাবে না খাবে আর না আবার দুই ছেলে তো কিছু করে না তোরা আরে বেটা হলো আমার তার বংশের প্রদীপ। খাবে আবার বংশ বাড়বে আর পেটে দিবে। খাও আজকে আবার টাকা অনেকগুলো টাকা দিয়ে বিয়ে দেওয়ার নাকি খিলে আমার লাভ আছে। আচ্ছা দাও ওই ভালো বল কি হয়েছে? ঘটনা ঘটছে ঘটনা কি হয়েছে তুমি কত? আজকে ওই যে আকাশের বেলা আছে না পুস্তকটা গোলাপি কিছু মানে আটকাইছে আটকা গেছে ওই আইডি না বলে বলে কিছু বলে এসে দিয়ে ফুটে দিবে কি করছ? আগে টেনশন নেন না ওই মামা তো তোর পড়াশোনা কেমন এক সময় বিয়ে দিলাম তুই বাবা না ওই কিছু পাওয়া আর ওই খেলা খুব খুশো আমি তোমাকে আগেই কইছিলাম এই বেটি স্কুল পরে আর লাভ নাই। আজকে এগুলো যদি এই এলাকার মধ্যে মেলমেলি হয় আমার কিন্তু চুনকালি পড়বে না। সেটা তো বলে না চিন্তা করব সারা মাথা থেকে একটু সময় করে বাড়ি যাও যায়া 7 দিনে তো আমার বেটি মরে দিয়ে দেবো ওই কিছু তোমার বাবা অনেক কইস এই যে আমি একটা কথা কমা দেখছি এগুলো কথা যদি এই কাম থেকে ওই কামে গেছে তাহলে কিন্তু এই বুড়া বয়সে তোর কিন্তু সংসার কিন্তু থাকবে না। কিন্তু আমি এই ঘটকের কাছে গেলাম খাওয়াটাই আমার হলো না বুঝছি। ঘটকের কাছে গেলাম তুই বেটিকে সাবধানে রাখি। ওই এমনি কি বিয়ে দিবে চাই? ওই স্কুলে যাওয়া আসার পথে ওই আকাশের কাটা আছে না? ওই আকাশের কাটা প্রত্যেকদিনই রাস্তা আটকায়। সেদিন কচি কি জানেন তার যদি আই লাভ ইউ না কয় মুকুট থেকে অ্যাসিড মারি দিবে। মুখে না বাঁচাও বিয়ে দিয়া ওর বাড়ি ছাড়া করে দেয় তাহলে আমার এগুলা ঝামেলা থাকবে না। আচ্ছা এই কথাটা কদিন আগে গো মোর কাছে 4-5টা ছেলে আছে বুঝছে
ছেলে কয়টা পরে বিয়ে হয়ে গেছে। একটা ব্যবস্থা করো ভাই, তোমার হাত তো ধরি বন্ধু, একটা ব্যবস্থা করবো না ইজ্জত থেকে না। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করেন না, আমি চিন্তা করে দেখি আমার আশেপাশে কোনো ছেলে আছে কিনা। দেখো ভাই এটা আচ্ছা আচ্ছা পাইছো পাইছে? পাইছো। আমার দক্ষিণ পাড়া অভিযুক্তের পোলা বুঝছে, তাই না একটা কোম্পানি চাকরি করে বুঝছে। আরেকটা কথা, ছেলেটা বুঝছে আমার কাছে রয়েছে। কয়েকটি কি মেয়ে খুব সুন্দরী হয় বুঝছে, তাহলে তার কোনো জানা পাল্টা কিচ্ছু নাই। তোমরা দেখছি নি, খুব সুন্দর চেহারা, একদম আমার এলাকার চেহারা খুব ভালো, দেখছেন তো, খুব সুন্দর চেহারা, দিলটা ভালোই আছে। তো আর একটা কথা, কি মেয়ের তো বয়স কম, কাজী সাহেব বিয়ে করবে না, রেস্ট একটু করবেন না। আরে মুই শুনছো তোমরা এগুলো মেলা কাম করে, আমার কিছু একটা ব্যবস্থা করেন ভাই। ঠিক আছে ঠিক আছে, ওই একটা কথা, ওই রেস্টির সময় ওই চেয়ারের বলা যাবে না। না না চেয়ারম্যান পাওয়া যাবে না। একটা কথা শুনুন, কাজী সাহেব কয়টা টাকা বেশি করে দেওয়া নেই। সেটার ব্যবস্থা আমি করে দেবো, তুমি খালি এদের বিয়ের একটা দিন তারিখ কোনো আমার ঠিকঠাক করে দাও, এগুলো করো, টাকা পয়সারও তো ব্যাপার স্যাপার আছে, আচ্ছা আচ্ছা একটা দিন তারিখটা আমার ঠিকঠাক করে দাও। কথা ঠিক। সামনে বুঝবা বুঝবা তুমি সুজ একটা তাড়াতাড়ি দাও, আমার ব্যবস্থা আমি করবো। ভাই এটা কি ঠিকঠাক করে রাখে? ওর কিছু করি গেলেন না। আর কি করে দেবো, আমি তো ওই নিয়ে আসি না। না না অন্তর করি দেবো। তাহলে মুই গেলুম, তুই ওদিকে বিয়ে ঠিকঠাক করে গেল। আমার গিন্নি বলি ধান দিয়ে করছে, জানেন তো আমার স্বামী টাকা পয়সা খুব জোগাড় করে আইনি বাজারে যাই তারপরে বাড়ি নিয়ে যাই, তারপরে ওই নিজের পরম্পরা করিয়ে যাই ওই মানুষ কেউ বড়াচ্ছি বলে এখানে কি হচ্ছে? কার বিয়ের আয়োজন হচ্ছে এখানে? আমার বেটি এই চুপড়িয়া কোথায়? এই তুমি চুপড়িয়া, এই তুমি তোমার মেয়ে বিয়ে দিচ্ছ? তোমার মেয়ে সামনে হয়েছে, কেন বিয়ে দিচ্ছ? এই এই তোমাকে এই স্বামী স্ত্রী দুজনকে আমি এখন থানায় নিয়ে যাবো, ঠিক আছে? এখন এই পুলিশে, এখন এই পুলিশে। এই কে সিগনাল কথা বলেছে? কে ডিস্টার্ব করে? এই সরো, বর্তমানে
জানে যে কাকে বিয়ে করছে, কোথায় বিয়ে হচ্ছে। হ্যাঁ, তোমাদের সকলকে আসলে পৌঁছে দাও, তোমাদের শিক্ষা দেওয়া উচিত। এই যে ছেলে তোমার মেয়েকে ভয় দিয়েছে, তুমি আমাদেরকে বলনি কেন? ইউনিয়ন পরিষদ তুমি কেন বলনি? ভয় পাবে না এই কিসের ওদের বিচার ভয় কেন? আর মুখে যদি চুলকানি পড়ে এটা বুঝতে কেমন কেমনে? শোনো, নিজের ছেলেদের ব্যাপারে বাবা মারা যদি এত ভয় করে, তাহলে ছেলে মেয়েকে মানুষ করবে কিভাবে? সাহসী হতে হবে। আমি জানি তোমার মেয়ে অনেক মেধা সম্পন্ন। হ্যাঁ, ও বুদ্ধির ব্যাপারে ওকে আমি কথা বলে দিয়েছিলাম, ডিস্টার্ব হয়েছিল একবার। ও খুব মেধা সম্পন্ন একটা মেয়ে। ও খুব ভালো জ্ঞান নিলে ও আগামী দিনে ভালো একটা মানুষ হবে। হ্যাঁ, দেশ ও জাতির কাছে খুব উজ্জ্বল করবে। আর তোমরা কি করছো? মেয়েটাকে বয়স না হতে দিয়ে দিচ্ছ। শোনো, এই বয়সে দিয়ে দেওয়া যাবে না। আমরা বাল্য বিবাহকে না বলি, আমরা বাল্য বিবাহ মুক্ত দেশ করি, সুন্দর একটি দেশ করি। শোনো, আমাদের এলাকায় যে সমস্ত ইপিটি হচ্ছে, যারা এর সাথে জড়িত সবাই, তোমরা যদি কেউ কিছু বলতে না পারো, তাহলে ইউনিয়ন পরিষদে তোমরা লিখে জমা দিতে পারো। আমি চেয়ারম্যান হিসাবে তোমাদের এই বিষয়গুলো দেখব। আমি চাই আমার এলাকার সকল কিছু মুক্ত হয়। দুর্নীতি, তারপরে তোমার হচ্ছে এই সমাজের বিভিন্ন যে সমস্যাগুলি আছে, আমি মানবাধিকারকে প্রতিষ্ঠা করতে চাই। মানবাধিকারকে প্রতিষ্ঠা করতে চাই। এর জন্য যা যা সমস্যা আছে, পরিবেশ দূষণ থেকে শুরু করে আমাদের সমাজে যা যা সমস্যা আছে, এই সমস্যাগুলোকে আমরা সবাই মিলে আমরা দূর করতে চাই। আমাদের আজকের প্রজন্ম আগামী ভবিষ্যৎ, আগামী আজকের ছেলেমেয়েরা আগামী দিনে দেশ চালাবে। তাহলে ঠিক আছে, আমরা বাল্য বিবাহকে না বলে আমরা সুন্দর একটি দেশ করি। বাল্য বিবাহকে না বলে সুন্দর একটি দেশ করি। বাল্য বিবাহকে না বলে সুন্দর একটা দেশ করি। ধন্যবাদ। এতক্ষণ পল্লীশ্রী হোক প্রকল্পের সহযোগিতায় পদক্ষেপের পরিচালনায় আমরা নাটক করলাম। নাটকটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য আছে দেশের সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী হিসেবে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। সুপ্রিয় সুবিজন, এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে নাটকটি দেখার জন্য আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পল্লীশ্রীর ভোগ প্রকল্পের সহযোগিতায় পদক্ষেপের পরিচালনায় আপনারা দেখবেন নাটকগুলো। নাটকটি প্রযোজনায় ছিলাম আমরা সবাই আমরা সবাই পদক্ষেপ। পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, আমার মাঝে আছে দেশের সকল